আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা রুটি ভাজতে ভাজতে চলে আসলাম। মাহিনের ক্ষুধা লেগে গেছে, সে তো শুরু করে দিছে আম্মু ক্ষুধা লাগছে। মাহিন মিশন অলরেডি স্কুলে চলে গেছে, সে তো যাওয়ার সময় কিছু খাবে না অ্যাজ ইউজাল, অনেকবার বলছি। কিন্তু মাহিনের তো রুটিন মাফিক চলতেই হবে টাইমিং মেনটেন করে। তো এই যে আমার জানালা দিয়ে কি সুন্দর রোদ আসতেছে, আজকে খুব একটা রোদের ঝলকানিও নাই, আবার যে খুব যে মেঘলা তাও না, মধ্যবর্তী অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ পরিবেশটা ভালো লাগতেছে। আর এই যে রুটিগুলো খুব দ্রুত ভাজতেছি, কারণ তার ক্ষুধা লেগে গেছে, সে নাকি আর সহ্য করতে পারতেছে না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে ভেজে দিচ্ছি। আর আজকে তো অধরা মনে হয় আসবে না, এখন সেটা নিয়েও একটু চিন্তা করতেছি কি করি। বাজারেও একটু যাওয়া দরকার ছিল, কিন্তু এত গরম, কিন্তু বাজারে না গেলেও ব্যাংকে একটু যেতেই হবে, কিছু করার নেই। তো যেহেতু বাইরে যাব, এর জন্য মাহিনকে খাবারটা দিয়ে দ্রুত ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, কারণ আকাশের অবস্থা কেমন যেন মেঘলা মেঘলা, যদি আবার বৃষ্টি চলে আসে। এই শুধু ছেলেদের কাপড় চোপড়, আজকে খুব একটা ভারী কাপড় নাই, তো ভাবলাম যে একটু দিয়ে না হয়ে যাই। আর ব্যাংকে যেতেই হবে, কাজ জরুরি কাজ, না গেলে হবে না। তো এর জন্য ভাবলাম যে তাহলে আমি ঘুরে আসলে মাহিন আবার স্কুলে যাবে, কারণ তাহলে আর বাসা তালা দেওয়ার ঝামেলাটা থাকবে না। আর বাসায় থাকলে কেউ আসবে না, বাসা তালা দিয়ে গেলেই দেখা যাবে খালারা কেউ না কেউ এসে ঘুরে চলে গেছে। আর এই যে বাইরের পরিবেশটা, কাপড় আটকানো একটা ক্লিপ বাইরে থেকে আটকে গেছে, থাইটা খোলা যাচ্ছে না, তারপরে জি করে ফেললাম। আর এই যে বাইরের পরিবেশটা, রোদও নাই আবার বৃষ্টিও নাই, ভালোই আছে আজকে আবহাওয়া, হালকা হালকা বাতাস না, প্রচুর বাতাস। এই যে জানালা খুললেই আমার দরজাগুলো একদম একে একে লেগে যাচ্ছে এই অবস্থা। আর এই যে নাস্তা করার পরে টেবিলের বিধ্বস্ত অবস্থা, সেই সাথে এখনও চা খাই নাই, আবার বাইরে যেতে হবে, সেটারও তাড়া আছে। আর সব কিছুর উপরে আমার যেহেতু মেন দরজাটা খুললেই আমার ডাইনিংটা, তো এই কারণে আমার ডাইনিংটা একদম সবসময় টু দ্য পয়েন্টে গোছায় রাখতে হয়, কারণ মেন দরজাটা খুললেই একদম সাথে সাথে ডাইনিং, যেটা আমার সারা জীবনের অপছন্দ ছিল, এটাই আমার কপালে এসে জুটছে, কিচ্ছু করার নেই। কারণ ডাইনিংয়ের সাথে যদি ওপেনিং ডোরটা হয় তাহলে খুব বাজে অবস্থা হয়, সবসময় ডাইনিং গুছিয়ে না রাখলে খুব খারাপ দেখা যায়। এর জন্য খাওয়ার পরে সবসময় চেষ্টা করি যে আর্লি ডাইনিংটা গুছিয়ে নিতে, যাতে ইয়া না হয়, গেস্ট আসলে খারাপ না দেখা যায়। এই ড্রয়িং রুম গোছানোর আগে আমাকে ডাইনিং গোছাতে হয় সবসময়। তো যে নাস্তা করে ওষুধ খেয়ে ভাবতেছি চা খাইনি, এখন আবার চা উঠায় দিব। আর মাহিনকে বলতেছি যে আম্মু কিন্তু বাইরে যাব, আম্মু আসলে তুমি স্কুলে চলে যাবা। তো মাহিনের তো আবার দুশ্চিন্তা, আম্মু তুমি ঠিক সময় না আসলে কি হবে। তো এর জন্য একটু বকা দিলাম যে আম্মু তো ঠিক সময় আসবই, আম্মু না আসলে কি আর তোমাকে বলতেছি, এটা বলে একটু বকা দিলাম। ও আবার সব কিছুতে টেনশন করতে পছন্দ করে আমার মতো। এই হলো অবস্থা। আর এই যে টেবিল ক্লথটা কয়েকদিন আগেই চেঞ্জ করলাম, এখন আবার কেমন যেন চোখে ইয়া লাগতেছে, মনে হচ্ছে যে আর একটা পারতে হবে। তো আজকে আর না, আজকে সময় পাবো না, কারণ আমার ঘর বাড়ি এখনও কিচ্ছু গোছানো হয় নাই, বিছানাও রেডি করা হয় নাই। বিছানা থেকে সব যার যার মতো উঠে চলে গেছে, মিশন গেছে স্কুলে, মাহিন পড়তেছে, আমি উঠে গেছি, কিন্তু একটা ঘরও গোছানো হয় নাই। আর ওরা রাতে তো বিভিন্ন জায়গায় পড়ে, মিশন একবার ড্রয়িং রুমে পড়ে, আর একবার পরে আবার এই রুমে, এগুলো করতে নিয়ে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। তো এই যে চাটা নিয়ে বসছি আর ভাবতেছি যে ঘরবাড়ি গোছায় ব্যাংকে যাব না ব্যাংকে থেকে এসে ঘরবাড়ি গোছাবো, বুঝতে পারতেছি না। পরে ডিসিশন নিলাম যে না, চাটা খেয়েই দ্রুত বের হয়ে যাই, তাহলে সুবিধা হবে। আমি সাধারণত 4 কাপের সাথে চুমুক দেই আর ভাবি যে আজকে সারাদিন কী করব এইটা। কালকে তো এসা ছিল, একটা অন্যরকম দিন গেল, তবে আজকের দিনটা গরম আছে, প্রচণ্ড পরিমাণে ঘামতেছি, বাইরের বাতাস আছে, কিন্তু গরমের কিন্তু কমতি নাই। কার কেমন লাগতেছে জানি না, তবে আমার কাছে কিন্তু খুব গরম লাগতেছে। আর এই যে চাটা খাচ্ছি আর চিন্তা করতেছি, চাটা অনেক মজা হয়েছে, নিজের বানায় নিজেই বলতেছি, আর মাথাটা কেমন যেন হালকা হচ্ছে। আর আমি সাধারণত চার সাথে বিস্কিট আমার একটা লাগবেই, না হলে চলবে না, এটা আমারও আমার ছেলেদেরও একই অভ্যাস। এই তো অবস্থা। আর বাজারেও যেতে হবে, তা আজকে আর বাজারে মনে হয় করতে পারবো না, কারণ সময় কম, তাড়াতাড়ি চলে আসলে মাহিন আবার স্কুলে যাবে। তো এই তো সকাল সকাল লিফটের জন্য অপেক্ষা করতেছি যে বের হয়ে যাই, কারণ কাজটা একটা পেন্ডিং হয়ে আছে। পেন্ডিং কাজ না হওয়া পর্যন্ত দেখা যায় মাথার মধ্যে একটা ইয়া করতে থাকে সব সময়। তো ভাবলাম যে না, দ্রুত বের হয়ে যাই, এত গরম লাগতেছে তা বলার মতো না। আর যে 24 ঘন্টা এসির মধ্যে থাকলে শরীর মনে হয় পচে যায়, যে কোনো জায়গায় যাইতে নিলে খুব ঝামেলা হয়ে যায়। আমি কিন্তু অলরেডি ঘামা শুরু করে দিছি। এই তো অবস্থা, কি করব। আর কিছু আম কিনবো, আমার ছোট বাচ্চাটা একটু আম, ওরা তো কোনো কিছুরই ডিমান্ড নাই, বলে না কিছু, তারপরে একটু কেটে দিল, ওর আব্বু একটু অভ্যাস করাইছিল, ছোট বাচ্চাটা একটু আম দিলে খায়, ভীষণ পছন্দ করে না। তো দেখি আমার একটা পরিচিত চাচা আছে, উনি আবার আম ভালো আনে, তো যদি থাকে তো নিয়ে আসবো, আর ব্যাংকের কাজটা না হয় সেরে আসি।
আরও কিছু টুকিটাকি কেনাকাটা আছে, কিন্তু আজকে আর এখন সম্ভব না কিছুতেই। এই তো অবস্থা। এখন যাব সোজা আমার বাসার কাছে না 10 টাকা রিক্সা ভাড়া যমুনা ব্যাংক। এই তো আমি যমুনা ব্যাংকে চলে আসছি। বাসা থেকে 10-20 টাকা রিক্সা ভাড়া নেয়, এরকম দুভাগে আসতে হয়। আমাদের এখানে তো গ্যাসের লাইনের কাজ চলতেছে, দেখা যায় একবারে আসা যায় না, এক রাস্তা আবার দুবারে আসতে হয়। তো এই যে ব্যাংকের কাজটা সেরে, ব্যাংকে তো মোবাইল অন করা যায় না, এই যে রাস্তায় বের হয়ে যাচ্ছি, এরকম হালকা হালকা রোদ আর গরম, বিরক্ত লাগতেছে জাস্ট। আর যে গ্যাসের লাইন নেওয়ার কারণে যে পুতুলবাড়ি রেস্টুরেন্ট, ভাবছে যে মিশনের আব্বু আসলে আসবো, এই রেস্টুরেন্টটাতে আসা হয়নি, ব্যাংকের উপরেই টপ ফ্লোরে করছে। আরও যেটা বলছিলাম যে মানে এত গরম লাগতেছে তা বলার মতো না। আর এই যে রাস্তা ভাঙার কারণে রিক্সাওয়ালাটা যেতে চাচ্ছে না, তো ভাবলাম যে রায়েরবাগ মাথা পর্যন্ত একটু হেঁটেই না হয় যাই। এই তো হলো সমাচার। আর এই যেখান থেকে যে রোডটা দেখা যাচ্ছে, বাস যাচ্ছে, বাস দেখলেই মনে হয় যে আমি টপ করে উঠে পড়ি, সিরাজগঞ্জ চলে যাই। এটা কিন্তু হাইওয়ে রোড, এই রোড দিয়েই আমাদের চলাফেরা করতে হয়। এটা একদম রায়েরবাগ মাথা, যারা আমাদেরকে চেনেন না তারা অন্ততপক্ষে মানে দেখতে পারবেন। আর এই যে আমি হেঁটে হেঁটে বাসার মানে মেন রোডের দিকে আসতেছি, কারণ রাস্তা ভাঙার কারণে কোনো ইয়াই যাচ্ছে না, অটো রিক্সা কিছুই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। আমি মনে হয় একদম গোসল করে উঠছি, কি যে অবস্থা তা বলার মতো না। আবহাওয়া মানে কি যে হবে, বৃষ্টি আসবে না রোদ উঠবে, এটা মানে ডিসিশন নিতে পারতেছে না। সেখান থেকে রায়েরবাগ মাথায় আমার একটু টুকিটাকি গজ কাপড়ের দরকার ছিল, তাই যে শুভ বস্ত্রালয়ে একটু বসলাম, বসে একটু গজ কাপড় দেখতেছিলাম, কথা বলতেছিলাম। এই তো এই ভাইটা আবার আমাদের অনেক পুরানো, অনেক বছর হলো চেনে, তো উনি আবার এটা সেটা বলতেছে, সেটা আবার শুনে আমি আবার আমার 2-3টা কাপড় নেওয়ার দরকার ছিল, সেগুলো নিয়ে ভাবলাম যে বাসার দিকে না হয় যাই। আর আমরা সাধারণত 15 বছর হলো এই এলাকায় আমাদের সমস্ত গজ কাপড় এই দোকান থেকেই নেওয়া হয়। আর এই যে আমার ছোটো ছেলে স্কুলে চলে যাচ্ছে, আমি আসার পরে ওকে বিদায় দিয়ে দিচ্ছি। আমি আসলেই কিন্তু ও চলে যাচ্ছে, ওর প্রায় এখনও 10-15 মিনিট দেরি আছে, স্কুলে যেতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। বেলা বাজে 2টা। এই যে আমার এখান দিয়ে বাতাসের এই অবস্থা, কোনো কিছু খুলে রাখা যাচ্ছে না, কিন্তু আবার গরমে বন্ধও রাখা যায় না, এই অবস্থা। এত বাতাস আসতেছে বাট গরম কমতেছে না, এই তো অবস্থা। গোসলে যাব, কাজ মোটামুটি শেষ। কাপড় চোপড় ভাবলাম যে শুকায় গেছে, কিন্তু এখন একটু একটু ভেজা আছে, বৃষ্টি আসার ভয় আছে, এই জন্য ভাবলাম যে তুলে ফেলবো নাকি। আর ঘর বাড়ি মোটামুটি গোছায় নিচ্ছে, বাড়ি থেকে এসে এতটা সময় ছিল না। আল্লাহ, পুরা বাসাটা গোছাতে মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে নিখুঁতভাবে গোছাতে নিলে। এই তো, আর আমার তো প্রত্যেকটা কর্নারে মানে আমার হাত লাগবে, না হলে ভাল লাগবে না। ডাইনিংটাও গোছায় নিছি সুন্দরভাবে মোটামুটি। বাইরে রোদ থাকলে ভিতরের দিকটা কেমন জানি একটু অন্ধকার লাগে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, দরজা জানালা কিচ্ছু খোলা যাচ্ছে না, কেমন যেন। ড্রয়িং রুমটাও গোছায় নিচ্ছি মোটামুটি, ড্রয়িং রুমের কাভারগুলো পাল্টাই দিব, বাট সাহসই হচ্ছে না হাত নিয়ে, অধরাকে দিয়ে পাল্টাইতে হবে। আজকে আবার অধরা আসে নাই এই বারান্দা থেকে, যে লোকটা, গরম আছে তো লোকজন প্রয়োজন ছাড়া বের হচ্ছে না, অনেক গরম। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে। মাহিন স্কুলে যাইতে চাইলো না আজকে, আম্মু গরম লাগে, বললাম যে না আব্বু যাও, স্কুল বাদ দেওয়া যাবে না। এই তো অবস্থা। বড় ছেলে স্কুল থেকে চলে আসছে, তাকে খাবার দিয়ে দিছি। ও তো যে সকালবেলা মিশন কিছু লাগবে আব্বু, ভাত লাগলে নাও। আর এই যে মাহিনের রুমটা গোছায় নিছি। আর এই যে এই গ্লাসটা খোলা রাখলে এমন বাতাস আসে, এসে একবারে দরজা ঠাস ঠাস করে বাড়ি খায়। আর এই যে বারান্দা মোছার সময় গাছগুলো সাধারণত একটু নড়াচড়া করে মুছতে হয়, না হলে চিপা চাপায় পানির দাগ থেকে যায়। আর টাইলসে পানির দাগ কয়েকদিন থাকলে কেমন যেন লাগে। এই গাছগুলো আজকে এদিকেই থাক, কারণ বাতাস আবার দেখা যাবে যে ইয়া হয়ে গেছে। আর এই যেটাতে পানি জমে গেছে অলরেডি, গাছ লাগানো নাই, এটা আবার পানিটা ফেলে দিতে হবে। বাতাসে নড়তেছে, কখন মনে হয় আবার বারান্দাতে পড়ে যায়। আর এই যে বারান্দা থেকে এই লোকটা, বৃষ্টি মনে হয় ডিসিশন নিতে পারতেছে না যে আসবে কি আসবে না, আসবে কি আসবে না, এটা ডিসিশনহীনতায় ভুগতেছে। এই তবে ডিসিশন তো নিতেই হবে। 10 মিনিট আগে মনে হলো যে ভাঙচুর করে মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু এখন আর বৃষ্টির খবর নেই। আর এই যে আমার রান্নাঘর, আজকে অধরা বেগম আসে নাই, আমার জন্য দুঃসংবাদ। তারপরে মাহিনের চিকেন রান্না করা আছে, আর মিশন বললো যে আম্মু আমাকে জাস্ট ডিম ভাজি করে দাও, সাথে হলো আমাকে ডাল ভর্তা বা আলু ভর্তা করে দাও। ওকে আলু ভর্তা ডাল ভর্তা করে দিছি, মানে নো চিন্তা। আমার ছেলেরা আসলেও লক্ষ্মী,
যখন যেটা থাকে সেটা দিয়ে ম্যানেজ হয়ে যায়, আমাকে কোনো রকম বিরক্ত করে না মাশাল্লাহ। আর এই যে আমার রান্নাঘরটা, এখন যাব গোসলে, আর কোনো কাজ আপাতত আর নাই, আবার একবারে উঠবো আসরের পর ইনশাল্লাহ। এই তো এখন বাজে প্রায় 6:30টার মতো, মনে হচ্ছিল বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তা বৃষ্টি আসলো না, ভালো হয়েছে। গরম আসছে, প্রচণ্ড গরম, মানে ফ্যানের নিচ থেকে একটু চা বানাতে গেছি, মনে হয় যে গরম একবারে চেপে বসছে, এই অবস্থা। ছেলেরা স্কুল থেকে চলে আসছে যার যার মতো, মিশন তো অনেক আগেই আসছে, মিশনের ছুটি আগে হয়, আমার ছুটি পরে হয়। আবু কাটতেছো কেন? যে মিশন একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওর তো একদম এক্সাম এসে গেছে, খুব ফাইন বাতাস এই বারান্দাটায়, বারান্দাটা কিন্তু অনেক বাতাস, খুব ভালো লাগে বারান্দাটা, দক্ষিণমুখী বারান্দা। এই যে একদম এখান থেকে একটু নিচেও দেখা যায় রাস্তাটা, খুব সুন্দর দেখা যায়। ভয় পাবি, ভালো লাগে, মোবাইল পড়ে যাবে। আর সবগুলো দরজা মনে হয় যে বাতাসে একটু খুলে রাখা যাচ্ছে না। মাহিন, তুমি নামাজ পড়ছো? ও দরজা লাগাও নাই, চা খাচ্ছ? শেষ করো। সবাই দরজা বাড়ি ঘর ভয়ে দরজা আটকে রাখতেছে, কি করবে, কিছু করার নেই। গাছগুলোতে আজকে আর পানি দিব না, কারণ বৃষ্টিতে যে ভেজা দিচ্ছে আর এক্সট্রা পানির দরকার হবে না কয়েকদিন। এই যে গাছগুলো সব বারান্দায় যার যার মতো সতেজ হয়ে আছে, বৃষ্টির পানি পড়লে যা হয়। আর এই যে আমার মাহিনের ইয়াটা সব সময় এরকম থাকে, সব সময় বিছানাটা, এখন আরও এক্সামের আগে এখন আরও মানে বেশি সবার মাথা খারাপ হয়ে আছে বই পুস্তক। মাহিন, আব্বু ম্যাম আসবে, ইয়াটা গুছায় ফেলো। সব বারান্দায় গেলাম, আমার ড্রয়িং রুমের বারান্দায় যাবো না, তাই কি হয়, ড্রয়িং রুমের বারান্দায় একটু দাঁড়াই। সন্ধ্যার মানে এই সময় বাইরে গেলে হয় কি, আসরের নামাজটা দেখা যায় যে মাগরিবের নামাজটা আবার ইয়া হয়ে যায়, কাজা হয়ে যায়, না হলে আবার কোথাও কথা বলতে নিলে দেরি হয়ে যায়, এর জন্য মাগরিবের নামাজ পড়ে বের হই। আসরের পরে বের হলে ভালো হয়, কিন্তু মাগরিবের পরে বের হলে নামাজটার জন্য আবার মানে বেশি ভালো হয়, এই কারণে। এখন নামাজ কাজে করে তো কোথাও যাওয়া যাবে না, এই তো হলো অবস্থা। ড্রয়িং রুমের লাইটটা দেওয়া হয় নাই, ড্রয়িং রুমের লাইটটা না হয় আপাতত দিয়ে নিই, তারপরে না হয় আবার বন্ধ করা যাবে। এই যে ছেলেরা, মেয়ে বাচ্চা হলে তো গল্প করে, ছেলে বাচ্চারা তো গল্প করে না, খুব কম। মিশনের মুডের উপরে নির্ভর করে। মাহিনের আজকে মেজাজ খুব গরম, সেই স্কুল থেকে এসেই তার মেজাজ গরম কেন যেন, তার নাকি টায়ার্ড লাগতেছে, এই তো অবস্থা। এই তো সন্ধ্যার পর আবার যাচ্ছি একটু নিচে, এখন যাব হলো একটু টেলার্সে যাব, আর সেই সাথে যাব ওই আমের দোকানের আমগুলো ভালো ছিল, তাই যদি পাই তো একটু বেশি করে নিয়ে আসবো ভাবছি। এটার জন্য আবার নিচে গেলাম, সেই সাথে একটু বাসার ব্যাপারে কথা বলতে হবে, এটার জন্য যাচ্ছি। 3টা কাজ নিয়ে বাইরে যাচ্ছি, প্রচণ্ড গরম, রে বাপ রে বাপ, তা বলার মতো না, গরমে একবারে না বিশ্বাস অবস্থা, কেন যেন লিপটা বারবার এক ফ্লোরেই থেমে যাচ্ছে। আর যাই হোক, একটু আগে আবার ভূমিকম্প হলো, কী যে ভয় পাইছি তা বলার মতো না। ওর বাবা না যাওয়ার পরে আমার ভূমিকম্প হলে খুব ভয় লাগে। আমার বড় ছেলে তো খুব রাগ করতেছিল, আম্মু তুমি এমনি ভয় পাও, এমনি ভয় পাও। আমি চা বানাতেছিলাম রান্নাঘরে, মনে হচ্ছে যে রান্নাঘরটা একদম কেঁপে উঠলো, এই অবস্থা। আল্লাহ, ঢাকা শহরে তুমি ভূমিকম্পর হাত থেকে দেশকে বাঁচাও, এইটা আমি খুব ভয় পেয়ে গেছি। ভূমিকম্প আমার কাছে এত ভয় লাগে তা বলার মতো না। আমার বাসায় মনে হচ্ছে ফ্যান ট্যানগুলো একদম মানে জোরে জোরে নড়তেছে, যেগুলো বন্ধ হয়েছিল। তো একটু উদ্বিগ্ন মন নিয়েই বের হলাম যে আল্লাহ আবার যদি হয়, কারণ সবসময় তো মানুষ বলে যে ভূমিকম্প একবার হওয়ার পরে আধা ঘন্টার মধ্যে আবার হওয়ার সম্ভাবনা থাকে। তা আমি আর আম খুঁজে পেলাম না। আমালা চাচা বললো যে কালকে সকালে আসেন, আর আমি যে ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে গাছ নেই, তো এখান থেকে আমি আরও 2টা গাছ নিব, সেটা আবার উকি ঝুঁকি দিয়ে দেখতেছি। তো ভাই বলতেছে যে গাছের ছবি ওঠানোর আগে তো আমার ছবি উঠাইতে হবে। তো বললাম যে না ভাই, আগে গাছের ছবি উঠাই। এই তো এটা সাধারণত যে রায়েরবাগ স্ট্যান্ডেই এই দোকানটা, তো যে ভাইয়ের ছেলে খুব সুন্দর সুন্দর গাছের চারা লাগায়, বিক্রি কিন্তু করে না, কিন্তু ওনার কাছ থেকে আমি গাছ নিলে দেখা যায় ওই গাছটা আমার কাছে আর মরে না। আর ওই গাছ যে আবার নিয়ে লাগাতে হয়, মানে নার্সারি থেকে নিলে ওই গাছগুলো কেন যেন আমার কাছে বাঁচে না, খালি মরে যায়। এর জন্য এই ভাই বিক্রি করে না, কিন্তু আমি জোর করেই মানে কিনে নেই যে না ভাই দেন আমাকে।
এটা উনি কিন্তু জাস্ট সাজায় রাখার জন্য ইয়া করছে। এখান থেকে পছন্দ হলো 2টা গাছ, আর এর আগে তো 3টা নিছিলাম। তো বললাম যে আপনার কাছ থেকে নিলে আমার আর কষ্ট করতে হয় না, মানে বেশি প্যারা লাগে না। তো বললো যে আচ্ছা ভাবে নিয়ে যান। পরে 2টা গাছ নিলাম, কারণ আমার আর 2টা স্ট্যান্ডই বাদ আছে, আর লাগবে না, 2টা টপে লাগালেই হয়ে যাবে। তো এখান থেকে নিয়ে ভাবলাম যে বাসায় চলে আসি। আর এই যে এই গাছটা নিলাম, আর সাথে একটা জুতা পছন্দ হলো ঘরে পরার জন্য, সেই জুতাটাও আবার নিয়ে নিলাম। গাছটায় যে আমার পাতাবাহার গাছই সবসময় পছন্দ ফুলের গাছের চেয়ে, তার জন্য এটাই নিলাম। আর একটা আবার খুঁজে খুঁজে দেখতেছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তো ভাইয়ের দোকানে একটা পিচ্চি কর্মচারী আছে, ও আবার বললো যে আন্টি একটা ছোট্ট গাছ আছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় দাও। তো সেটা নিয়ে বাসায় চলে আসলাম। তো সব হাবিজাবি নিয়ে যে বাসায় চলে আসছি, লিফটে আর ভিডিও ধরা হয় নাই। তা আমার এই যে মাহিন আর মিশনের কমন চার সাথে বিস্কিট, রাজ বিস্কিট, তাদের রাজ বিস্কিট ছাড়া চা চলবেই না। এটা মানে দোকানদাররাও ক্লান্ত হয়ে যায় যে ভাবি অন্য বিস্কিট খায় না, কিন্তু বললাম যে না। আর এই যে সাথে 4 প্যাকেট শেষ হয়ে গেছিলো, সেটাই নিয়ে আসলাম, কারণ চা ছাড়া তো আমার বাসায় একদম অসম্ভব, হতেই পারে না। আর নিয়ে আসলাম আমার বাচ্চাদের একটা কমন খাবার, যত কিছুই তারা খাক আর না খাক, কলা ব্রেড তাদের লাগবে। তাদের যারা চেনে তারা এই ব্যাপারটা জানে যে কলা ব্রেড তাদের একদম কমন আইটেম, এটা বাসায় থাকলে তাদের আর কোনো সমস্যা হয় না। তো কলাগুলো আজকে একটু পরিষ্কার পেলাম, অনেক দিন হলো কলা পরিষ্কার পাচ্ছিলাম না, কি যে ঝামেলা চলতেছিল। ওরা আবার পরিষ্কার কলা ছাড়া একদম পছন্দ করে না, কলা ভিতরে যত ভালো থাক মানে উপরে তাদের পরিষ্কার থাকতে হবে, একদম ইয়েলো কালার। আর এই যে গাছ নিয়ে আসলাম 2টা, সাথে এই যে ঘরে পরার স্যান্ডেলটা পছন্দ হলো, সেটাও নিয়ে আসলাম, আমার যা হয়। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।